হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিও কোনো মিনি ব্লগ নয়, আজকে নিয়ে এসেছি আমি একটি রেসিপির ভিডিও। তো আমার রেসিপিতে আজকে আছে নিরামিষ ফিশ ফিঙ্গার। তার জন্য আমি নিয়েছি একটা কাঁচা কলা, সেটার খোসা ছিলে নিয়ে সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। চলো অপর দিকে ততক্ষণ আমরা ব্যাটারটা বানিয়ে নিই, কাঁচা কলাটা ততক্ষণ সেদ্ধ হোক। তার জন্য লাগছে আমাদের বেসন আর চালের গুঁড়ো। তো এখানে আমি নিয়েছি 4 চামচ, যে চামচটা দেখিয়েছি সেই চামচের 4 চামচ বেসন আর 5 চামচ চালের গুঁড়ো। তোমরা বেসন ইউজ না করলেও পারবে, কারণ বেসনটা অপশনাল। কাঁচা কলার যে ভাজাটা করছি সেইটার জন্য শুধু চালের গুঁড়ো দিয়ে করলেই হয়, বেসনটা না দিলেও হবে। তবে বেসন চালের গুঁড়ো মিক্স করেও করতে পারো, সেটাও ভালো টেস্ট হবে। শুধু চালের গুঁড়ো দিয়ে করলেও সেটাও ভালো টেস্ট হবে। আমার বেসনটা নষ্ট হয়ে যাচ্ছিল দেখেই আমি বেসনটা নিয়েছি, সেই কারণে আমি এখানে একটু চালের গুঁড়োর পরিমাণটাকে বেশি রেখেছি। আর এর মধ্যে নিয়ে নিলাম আমি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর ছোটো চামচ মানে টিস্পুন যেগুলো হয় সেই টিস্পুন 1 টিস্পুন নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি ধনের গুঁড়ো এবং হাফ টিস্পুন নিয়েছি আমি কালো জিরে। তোমরা এর মধ্যে পোস্তও ইউজ করতে পারো, পোস্ত কালো জিরে দুটো একসাথে ইউজ করতে পারো, আবার শুধু কালো জিরেও ইউজ করতে পারো। তো আমি শুধু কালো জিরেই দিয়েছি, তোমরা চাইলে পোস্তটাও ইউজ করতে পারো। আর এর মধ্যে দিয়েছি আমি সামান্য পরিমাণে চিনি, তোমরা এটা অপশনাল, চাইলে চিনিটা ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো। চিনিটা দিলে কি হবে, একটু মচমচে হবে, আমি সেই কারণে অল্প পরিমাণে একটু চিনি ইউজ করেছি। তারপরে ভালো করে সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, যাতে কোনো দানা দানা গুটি গুটি কিছু না থাকে। ভালো করে সেটা দেখে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দেখবো কাঁচা কলাটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট এর মধ্যে দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিব, নিয়ে একটা থিক ব্যাটার বানাবো। সেই জন্য আমরা প্রথমে এর মধ্যে কিন্তু কোনো জল দিব না। যদি দেখছি যে জল না দিলে একটা সুন্দর ব্যাটার আসছে না, তাহলে আমরা সামান্য পরিমাণে জলটা দেবো। এটা কিন্তু পাতলা করব না, সেই কারণে প্রথমে আমরা জলটা ইউজ করব না। প্রথমে ভালো করে মেখে দেখবো থিক ব্যাটারটা আসছে কিনা। যদি চলে আসে তাহলে ভালো, আর না এলে সামান্য পরিমাণে জল দিয়ে একটা থিক ব্যাটারের মতন বানিয়ে নেব। তারপরে সেটাকে আমরা হাতের মাধ্যমে সুন্দর করে ফিশ ফিঙ্গারের মতন শেপ বানিয়ে নেব। তারপরে আমরা এটাকে তেলে ভাজবো। তো আজকে আমি সিলভারের পাত্র ইউজ করছি না, আমি ননস্টিকের পাত্র ইউজ করছি, কারণ ননস্টিকের পাত্রে অল্প পরিমাণ তেলের মধ্যেই ভাজা যায়, আর সিলভারের পাত্র ইউজ করলে বেশি পরিমাণে তেল দিতে হয়। তো তেল যেহেতু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই কারণে অল্প তেলে করতে গেলে ননস্টিকের পাত্র সব থেকে বেস্ট। সেখানে আমি ননস্টিকের পাত্র নিয়েছি, ননস্টিকের কড়াই। তাতে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, দেখতে পাচ্ছ। সেই তেলের মধ্যে সুন্দর করে যে আমি বানিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গারের মতন শেপ করা কাঁচা কলার বড়াগুলো, সেগুলোকে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। পুরো হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, তাহলে ভেতরটা কিন্তু ভাজা হবে না, ওপরটাই শুধু ভাজা হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এটাকে তুলে নেব। তো এতেই দেখতে পাবে আমি যখন প্লেটে তুলবো কোনো তেল কিন্তু এক্সেস তেল কিন্তু আসছে না। তো সেই জন্য এটা আমাদের শরীরের পক্ষে কোনো ক্ষতিকারকও নয়, খুবই ভালো। আর কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুব ভালো, সেই কারণেই তোমরা ইভিনিংয়ে স্ন্যাক্সে চায়ের সাথে কাঁচা কলার এই বড়াটা অবশ্যই খেতে পারবে। এটাকে যেহেতু আমি ফিশ ফিঙ্গারের মতন শেপ দিয়েছি, সেই কারণে এটাকে আমি নাম দিয়েছি নিরামিষ ফিশ ফিঙ্গার। তোমরা যে কোনো শেপেই ভাজতে পারো, তবে চেষ্টা করবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেটাকে ভাজা, তাহলে এবার ভেতরটা ভাজাটা ভালো হবে। এটাকে আমার বর কিন্তু ডেকোরেশন করেছে, কেমন লাগছে বলতে কিন্তু ভুলবে না, কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এরপর আমরা এর মধ্যে একটু ক্যাচের চাট মশলা দিয়ে